সন্তান কোথায়, তাদের জীবন কোথায়, এই অর্থ দিয়ে কি হবে যেখানে সম্মান নাই, যেখানে অপরূপ টিভি অনলাইন। পবিত্র রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম নগরীর উত্তরা কাট্টলী ১০ নং ওয়ার্ডের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি শাহেদ আকবর, নগর যুবদলের সহসভাপতি ফজলুল হক সুমন, মিয়া আহারুন, মোহাম্মদ হায়দার, হাবিবুর রহমান মাসুম, শাহিন পাটোয়ারি, বিএনপি নেতা মঈনুদ্দিন চৌধুরী রিপন, গাজী ফারুক হোসেন, আব্বাস রিপন, আসলাম আজিম হিমু, মোহাম্মদ মঈনুদ্দিন, দিদারুল আলম দিদার, মোহাম্মদ মুর্শেদ আলম, শহীদুল আলম টিটু, মোহাম্মদ আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় যুবদল নেতা মোশাররফ হোসেন দীপ্তি বলেন, সমাজের বিত্তশালীরা যদি হতদরিদ্রের পাশে দাঁড়ায় তাহলে সমাজের দারিদ্রতা থাকবে না। মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমতের প্রায় শেষ পথে আজকে ৮ দিন অতিবাহিত হচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের অশেষ মেহেরবানিতে আমরা রোজা রাখছি, তারাবির নামাজ পড়ছি, দান খয়রাতের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। তাহলে যেই ত্যাগের পুরস্কার স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জাত দেন, সেই ত্যাগ আমাদের জন্য কোনো কিছুই না। আমরা তার বান্দা হিসেবে আমাদের জন্য এই যে আলো বাতাস, এই দুনিয়া, পৃথিবী, সমস্ত সৃষ্টি সবকিছু এই মানুষের জন্য। আপনারা দেখেন সারা বাংলাদেশে নতুন নতুন এই অঞ্চলের অনেকে আছেন হাজার কোটি শত কোটি টাকার মালিক হয়েছে, আজকে কোথায় তারা? তাদের স্ত্রী সন্তান কোথায়, তাদের জীবন কোথায়? এই অর্থ দিয়ে কি হবে যেখানে সম্মান নাই, যেখানে শান্তি নাই? আমরা তো বিরোধী দলে 17 বছর ছিলাম, আমরা তো পালাই যাই নাই ভাই। আমরা তো সামাজিক অনুষ্ঠানে আসছি, রাজনীতিও করছি, জেলও খাটছি, মামলাও খাইছি, আবার জামিনও নিচ্ছি। রাজনৈতিক কর্মসূচি ছিলাম, মিছিলও করছি, আবার মাইরও খাইছি, আবার গেছি। আজকে ওরা তো পালাই গেছে, আমরা তো পালাই যাবো না। ওই পালাই যাওয়ার কাজ কেন করবো আমি? বাংলাদেশ জাতীয় যুবদলকে যে এই প্রোগ্রাম করে এসেছি, তখন আমাদের একটা সংকোচ কাজ করতো, একটা ব্রিটিশ সঞ্চার করতো যে আমাদের এই প্রোগ্রাম করার কারণে না সাধারণ মানুষ বিপদে পড়তে পারে। তখন প্রশাসনিক পেশিবাদের এমন একটা অবস্থা ছিল, গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে সেই সুযোগ দেওয়া হতো না। আমরা হবে এই সরকার একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। মহানগর যুবদল যে ইফতার পার্টির আয়োজন করেছেন, ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করেছেন, তার সত্যি চট্টগ্রাম মহানগরের প্রশংসা অর্জন করেছেন। আগামী আরো যত রমজান আছে। অপরূপ টিভি অনলাইন।